মহেশতলায় শুভেন্দু অধিকারী, আপনারা জানেন আদালতের অনুমতি নিয়ে তবে মহেশতলা যেতে পেরেছেন শুভেন্দু অধিকারী। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে মহেশতলা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন মহেশতলা পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, তুলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন রবীন্দ্রনগর থানার সামনে, যে মন্দির সেই মন্দিরের সামনে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। বিরাট পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে যাতে কোনো আমরা অনুপমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আমরা বিট্টুকেও পাচ্ছি এই এলাকা থেকে। বিট্টু, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, বেশ কিছু ঘটনা এই মুহূর্তে ঘটেছে। প্রথমেই তোমায় জানিয়ে রাখবো যে যেই মন্দিরের সামনে এখন রয়েছে, অর্থাৎ যেই থানা রবীন্দ্রনগর থানা, তার পাশে একটি মন্দির, সেই মন্দিরের সামনে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রয়েছেন। এই মহেশতলা ঢোকার পূর্বেই আমরা যেটা আগে ছবিটা দেখলাম, যে একদম নেচার পার্কের সামনে কালো পতাকা নিয়ে কিছু বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই বিক্ষোভের সামনে থেকে শুভেন্দু অধিকারী কনভয় সরাসরি একদম মহেশতলার যে রবীন্দ্রনগর থানা, সেই থানার উদ্দেশ্যে রওনা হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে থানার সামনেই কার্যত কনভয় থামে এবং থানার ঠিক পাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে এই মুহূর্তে যেই পুজোর ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে তিনি সামান্য পুজো দেবেন। তারপর তার পরবর্তী গন্তব্য এখানে যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, যদি কথা বলা সম্ভব হয়। কারণ তুমি জানো যে এই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা তা আঁটসাঁট করা হয়েছে। গোটা এলাকাতে প্রায় পুলিশ এবং র্যাফের যে ছড়াছড়ি তা কার্যত চোখে পড়ার মতো, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে যেই কনভয়ের গাড়ি তার বদল ঘটেছে। আমরা দেখতে পেলাম যে যেই সাধারণ গাড়ি করে তিনি যাতায়াত করেন সেটাকে বদলে যে বুলেট প্রুফ গাড়ি সেন্ট্রাল ফোর্সের তরফে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়, সেই গাড়িতে চেপেই তিনি এই মুহূর্তে মহেশতলায় প্রবেশ করেছেন। গোটা এলাকা পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। প্রত্যেকের হাতে, সেন্ট্রাল ফোর্সের হাতে যেমন তারা সশস্ত্রভাবে তারা এই চত্বরে বিরাজ করছেন, ঠিক একইভাবে পুলিশের তরফেও বা র্যাফের তরফেও সে নিরাপত্তার ব্যবস্থা যাতে আঁটসাঁট থাকে সেটা চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকের হাতে কাঁদানে গ্যাস সহ বিভিন্ন যে ওয়েপন্স, সেই ওয়েপন্সগুলো রয়েছে। কিন্তু এরপরেও বেশ কিছু ঘটনা আমরা লক্ষ্য করলাম। একদিকে দাঁড়িয়ে নেচার পার্কের সামনে যখন কালো পতাকা নিয়ে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক তার পাশাপাশি যখন মহেশতলার দিকে বা রবীন্দ্রনগর থানার দিকে শুভেন্দু অধিকারী কনভয় যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি দেখলাম যে বেশ কয়েকজন পাশে রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান করছিলেন। সেই ছবিটাও কার্যত চোখে পড়ে এবং যেটা জানা যাচ্ছে এই সমস্ত ভিডিওগ্রাফিও করে রাখা হচ্ছে যাতে পরবর্তী ক্ষেত্রে কোর্টের কাছে প্রডিউস করা যেতে পারে শুভেন্দু অধিকারীর তরফে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে যেই শুভেন্দু অধিকারীর যেই আশাটা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু হাইকোর্ট বলেছিল বিধায়কদের কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি আসতে পারবেন, কিন্তু আজকে যে ঘটনা আমরা চাক্ষুষ করছি কোনো বিধায়ককে তিনি সঙ্গে নেননি। সরাসরি এককভাবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মহেশতলাতে এসে পৌঁছে গিয়েছেন, যেটা ঘটনাস্থল গ্রাউন্ড জিরো এবং একদম রবীন্দ্রনগর থানার ঠিক পাশেই শুভেন্দু অধিকারী যে মন্দিরটি রয়েছে সেখানে তিনি পুজো দিলেন। পুজো দিয়ে এবার সরাসরি তিনি এগিয়ে যাবেন, যেই সমস্ত ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, প্রয়োজন পড়লে ক্ষতিপূরণ দেবেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইপিএস পদমর্যাদার পুলিশ যেরকম রয়েছে, একই সঙ্গে রবীন্দ্রনগর থানার পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। বস্তুত বলে রাখা ভালো, কয়েকদিন আগে রবীন্দ্রনগর থানার যে আইসি তাকে ইতিমধ্যে বদলি করে দেওয়া হয়েছে, সেই খবরও আমরা প্রকাশ করেছিলাম। এবং সেই যখন এই বাতাবরণ যখন তৈরি হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে প্রবেশ করলেন। খুব তাৎপর্যপূর্ণ। আমরা জানার চেষ্টা করব যে কী কী ঘটনা ইতিমধ্যে ঘটছে, কারণ সমস্তটাই শুভেন্দু অধিকারীর তরফেও ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে। যে সমস্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বা বাতাবরণ তৈরি হচ্ছে প্রত্যেক কটাই আমি যে ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা ধরে রেখেছে, খুব তাৎপর্যপূর্ণ। কারণ যে ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে সেই ঘটনার পরই শুভেন্দু অধিকারী বারুইপুর ডায়মন্ড হারবার যিনি এসপি সেই এসপিকে চিঠি দিয়েছিলেন দেখা করার জন্য। একবার সরাসরি আমি দেখতে পাচ্ছি এখানে শুভেন্দু বাবুর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তিনি কিছু বলেন কিনা।
এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি 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 ক্রমে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনগর থানা ঠিক সামনেটা সেইখানটায় এগোচ্ছেন। একের পর এক এখানে দোকান ভাঙা হয়েছিল ঘটনার দিন, যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে কার্যত বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর ডায়মন্ড হারবার যিনি পুলিশ ডিস্ট্রিক্ট এসপি রয়েছেন সেই এসপির সঙ্গে বিট্টুর সঙ্গে থাকো অনুপমও রয়েছে। আমরা একটু অনুপমের কাছে যাওয়ার চেষ্টা করবো। অনুপম, তুমি যেখানে রয়েছে সেখান থেকে কি ছবি? দেখো, একেবারে থানা লাগোয়া একটি মন্দির, সেই মন্দিরে প্রথমে পুজো, সেখানে প্রণাম, তারপর এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। তবে অল্প সময়ের জন্য তিনি যেটা জানিয়েছেন যে হাইকোর্টের অর্ডারের নিয়ে তিনি আজকে মহেশতলার এই রবীন্দ্রনগরে এসছেন, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস তারা কালো পতাকা দেখাচ্ছেন বলে শুভেন্দু অধিকারী আজকে একটা অভিযোগ করেছেন। ফলে আজকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।